অ্যান্ড্রয়েডের যাবতীয় যে সমস্যাগুলো যে কোনো ব্র্যান্ড বলেন আমরা এখান থেকে সলভ করে থাকি। হঠাৎ করে অফ হয়ে গেছে, আপনার সিপিইউ প্রবলেম, ওয়াইফাই আসতেছে না, নেটওয়ার্ক আসতেছে না, ক্যামেরা সমস্যা অথবা ডেট প্রবলেম, এই ধরনের সলিউশন গুলো কিন্তু আমরা দিয়ে থাকি। এই মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডুয়েল পার্টের মাদারবোর্ড। এই ডুয়েল পার্টের মাদারবোর্ডের কাজ কিন্তু অনেক জায়গায় করতে পারে না, এক পার্ট ছাড়া কিন্তু এটা করা যায় না। তো আমাদের এখান থেকে আপনার এই সার্ভিসটা পাবেন। অ্যান্ড্রয়েডের স্যামসাং এর যে ডুয়েল পার্ট বলেন, OnePlus এর যে ডুয়েল পার্ট বলেন, আমাদের এখান থেকে কিন্তু সার্ভিসটা পাবেন। হেডফোন গুলো আমাদের এখান থেকে সহজে রিপেয়ার করে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। আপনারা যদি সার্ভিস নিতে চান, আপনাদের হেডফোন গুলো শখের ফোনটা ওকে করতে চান, তাহলে অ্যাপেলটনিক বিকল্প আর কোনো সার্ভিস সেন্টার নেই। আমার মনে হচ্ছে যে আপনি অ্যাপেলটনিক সার্ভিস সেন্টারে চলে আসেন, 100% সার্ভিসিং পাবেন। অ্যান্ড্রয়েড ফোন নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনার ওভার চার্জিং করলেই আপনি সেটা বেশি প্রবলেম করে। দেখা গেছে একটা না আপনি 5-7 ঘন্টা মোবাইল চাপতেছেন, সিপিইউ উপরে আপনার প্রেসার পড়ে, সেটা যখন গরম হয়ে যায় তখনই আপনার ফোনটা ডেড হয়ে যায়। ফোন যদি হঠাৎ অফ হয়ে যায়, আমাদের এখানে যদি নিয়ে আসে, তাহলে আমরা ফার্স্ট ফোনটা ওপেন করার পরে ফোনটা খুলি, খোলার পরে তখন আমরা ব্যাটারিটা আগে চেক। অনেক সময় ব্যাটারির কারণে অফ হয়ে যায় ফোন, কিন্তু আপনার অফ হয়ে যায় ডেড হলে অফ হয় না। ব্যাটারি যদি আপনার পাওয়ারটা লো হয়ে যায় তখন কিন্তু অফ হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাসায় চার্জে লাগায় রাখলেও কিন্তু চার্জ হবে না। অনেকে বলে ভাই চার্জে লাগায় রাখছে আর হয় না, সেটা ব্যাটারি একদম ডাউন হয়ে গেলে কিন্তু চার্জে লাগালেও হয় না, সেক্ষেত্রে আপনার চার্জ উঠাতে হয়। চার্জিং পোর্ট নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে। ফোন এইভাবে যখন পকেটে রাখি, চার্জিং পোর্টের ভিতরে আপনার আস্তে আস্তে গিয়ে ডাস্ট জমে। আমরা কখনো ক্লিন করি না, চার্জিং পোর্টটা কখনো ক্লিন করি না। ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ হচ্ছে আপনার যদি মাদারবোর্ড শর্ট সার্কিট থাকে, সেক্ষেত্রে সেটটা গরম হবে, চার্জটা দ্রুত নামবে। ফোন অতিরিক্ত গরম হয়, ব্যাটারি থেকেও গরম হয় অতিরিক্ত, এবং লোকাল ডিসপ্লে লাগালেও অতিরিক্ত গরম হয়, এবং মাদারবোর্ড কোথাও যদি শর্ট সার্কিট হয়ে থাকে সেই ক্ষেত্রে অতিরিক্ত গরম হয়। ফোন পানিতে যদি ভিজে যায়, তাহলে আপনারা ফার্স্ট ওটা কি করবেন, সেটা যদি অফ করতে পারেন অফ করবেন। অফ করে যদি আশেপাশে কোনো দোকান থাকে, ব্যাটারিটা ডিসকানেক্ট করবে, তারপরে ওটা সার্ভিস নেওয়ার পরে ওটা ইউজ করলে ডিসপ্লে ফ্ল্যাক্সের ভিতরে যখন আপনার পানিটা ঢোকে, অনেক সময় ডিসপ্লেটা ড্যামেজ হয়ে যায়। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। আর ফোনে ক্যামেরা কাজ না করলে আমরা সাধারণত মাদারবোর্ডটা চেক করি যে কোথাও শর্ট আছে কিনা, আরেকটা নতুন ক্যামেরা ফিক্স করে চেক করি যে এটা ঠিকঠাক আছে কিনা। অন্য ক্যামেরা যদি চলে তাহলে মাদারবোর্ড ওকে, না চলে বুঝবো যে মাদারবোর্ড থেকে ক্যামেরাটা প্রবলেম করছে। সফটওয়্যার যে সমস্যা সেটা হচ্ছে আপনার প্রোগ্রামিং। এটা হচ্ছে আপনার নতুন করে ফ্লাশ মারলে সফটওয়্যার সমস্যার সমাধান হয়ে যায়। অনেক সময় দেখা গেছে অনেকে বলে যে ভাই আমি এটা ফ্লাশ মারলে তো আমার ডাটাগুলো সব চলে যাবে, এটা কি করণীয়? এটার জন্য আমরা ব্যাকআপ ডাটা দিয়ে ফ্লাশ করে থাকি। অ্যাকচুয়ালি কাজ সবগুলোই কঠিন, সবগুলোই ইজি, কিন্তু আমাদের কাছে এখন আর কঠিন কোনোটাই মনে হয় না। যেটা মেজর প্রবলেম সেটা কঠিন মনে হয়। গ্রাহকদের ফোন সাধারণত নষ্ট হওয়ার পরে কি ধরনের ভুল করে, না জেনে না বুঝে অদক্ষ টেকনিশিয়ানের কাছে নিয়ে যায়। সেই ক্ষেত্রে তারা উল্টাপাল্টা ট্রিটমেন্ট করলে তখন আপনার এই প্রবলেমটা বেশি হয়ে থাকে, তখন ক্ষতিগ্রস্ত বেশি হয় গ্রাহকরা। পানিতে পড়ে গেছে, চালু ড্রামে রাখলে সম্ভবত ফোনটা ঠিক হয়ে যাবে, আসলে তা না। এটা হচ্ছে আপনার পুরাটা কিন্তু ব্যাটারিতে চলে এই মাদারবোর্ডটা। তখন কিন্তু আপনার নেগেটিভ পজিটিভ দুইটা লাইন থাকে। পানি যখন হয় তখন কিন্তু নেগেটিভ পজিটিভ এক হয়ে যায়, শর্ট হয়ে গেলে তখন কিন্তু আপনার মাদারবোর্ডটা ডেড হয়ে যায়। আমরা কি করি, ওই পানিটা ক্লিন না করে যদি আমরা চাউলের ড্রামে রাখি, পানি তো ভিতর থেকে ক্লিন হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ভুলটা বেশি করে থাকি এবং ক্ষতিগ্রস্ত বেশি হই। পানিতে পড়ে গেছে বা চাউলের ড্রামে রেখে দিই, এটা করা যাবে না। সরাসরি সার্ভিস সেন্টার চলে আসুন এবং ওটা পানিটা রিমুভ করেন, দেখবেন ইনশাল্লাহ আশা করি সমাধান পেয়ে যাবেন।